ঘুষ চাইলে দরজা বন্ধ করে দেন, তারপরে দরজা বন্ধ করে তার যা দেওয়ার দিয়ে দেন। আমি পাবলিক মিটিং এর বেশি বলতে চাই না। সবাইকে বাধ্যতামূলক স্যার ডাকতে হইতো। আপনারা জানেন তো, আপনারা মিডিয়াতে আছেন না? 5ই আগস্টের পরে থেকে এটা শেষ। বিগত সরকার জেন্ডার চেঞ্জ করে দিয়েছিল, পুরুষ মহিলা সবাইকে বাধ্যতামূলক স্যার ডাকতে হইতো। আপনারা জানেন তো, আপনারা মিডিয়াতে আছেন না? 5ই আগস্টের পরে থেকে এটা শেষ। এখন হলো আমরা পুরুষ অফিসার জনাব অথবা মিস্টার, এবং ফিমেল অফিসারকে মিস, অথবা আমরা ইংরেজিতে বলি যে এমএস, না ম্যাডামও অনেকে লিখতে পারে, কোনো অসুবিধা নেই। তো এইগুলো তো রাষ্ট্রীয়ভাবেই করা হয়েছিল। আপনার প্রশ্নটা খুবই ভ্যালিড। স্যার ডাকা আমি মনে করি বিদেশে প্রেসিডেন্টকেও স্যার ডাকে না, ভাইস চ্যান্সেলরকেও স্যার ডাকে না, বাই নেম ডাকে। আমাদের দেশে তো নেমের কালচার নাই। আমরা ভাই তো ডাকতেই পারে। আমাকে যদি এসে কেউ ভাই বলে, আই নেভার মাইন্ড বিং সেক্রেটারি। আর এসিল্যান্ড, ডিসি, ইউনো মাসে যারা কাজ করে তারা তো আপনার সমাজের অংশ, তারা আসলে ভাই বোন। বোন এখন বেশি, মাঠে বোন অফিসার বেশি। ইউনো দেখেন, এসিল্যান্ড দেখেন, ডিসি দেখেন, মহিলা প্রচুর পাবেন, এবং দে আর ডুইং গুড, দে আর ডুইং ওয়েল। তো আমার মনে হয় স্যার টাকাটা ইস্যুটা আপনারা নিজে থেকে প্র্যাকটিস করেন। আমরা উপদের থেকে সরাসরি তো চিঠি না, যখন যে কনফারেন্স থাকে আমরা কিন্তু বলি স্যার সহ। আমরা যে ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা কয়েকটা করে আসলাম, এই মেসেজ কিন্তু দেওয়া হয়েছে। মেন্টালি তারা এখন প্রস্তুত যে ভাই ডাকা মানে অসম্মান করা না, ভাই ডাকা মানে হলো আপন হওয়া। আর আপনারা মেয়েদের ব্যাপারে বলি, মেয়েরা তো আমরা ম্যাডাম ডাকলেও খুশি, আপা ডাকলেও খুশি, সবচেয়ে খুশি হলো আপু, না আপু। এখন এসি ল্যান্ডকে যদি আপু ডাকেন আপনার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। ইউনো সাহেবকে আপু ডাকেন, মহিলা হয়ে যাবে। ডিসি সাহেব বহু আছে আপু, তারা মাইন্ড করবে না। আমি এটা যে আই নো দিস সাইকোলজি। আর আরেকটা ব্যাপার বললেন যে এই যে বদনামের অফিসার, কয়েকদিন আগে আপনারাই আমাদের বারান্দায় ধরছিলেন, দুইটা অফিস নিয়ে বলেছিলাম স্যার, একটা এসিল্যান্ড আর একটা সাব রেজিস্ট্রি। এবং সাব রেজিস্ট্রি অফিসে বলছিলাম যে কোনো কমপ্লেন নেই, বিকজ ডিস্ট্রিবিউশন ইজ ইকুয়াল। তো এগুলো থেকে আমাদের সরে আসতে হবে। যারা দিয়েই তারাই বলি কি আগের বারের চেয়ে আরো কম লাগলো। এখন এইরকম কথা যদি আমরা বলি, এখান থেকে সরে আসবে। আপনারা শুনুন, আমি দু এক জায়গায় বলছিলাম ঘুষ চাইলে দরজা বন্ধ করে দেন, তারপরে দরজা বন্ধ করে তার যা দেওয়ার দিয়ে দেন। আমি পাবলিক মিটিং এর বেশি বলতে চাই না। শুরু করেন, তারা তো আমাদের সমাজের অংশ, কেউ তো কিং না। এই বিহেভিয়ার সাইন্সটা যদি আমরা ইনক্লুড করতে পারি, এবং ইনক্লুড করা হচ্ছে, এবং কোনো কোনো জায়গায় স্যার আমার হাতে ক্লাসও নিতে হয়, আমরা একদিনে তো সুফল পাবো না। একটা অভ্যুত্থানের মাধ্যমে আমরা এসেছি, আজকে 3 মাস 4 মাসও হয়নি মনে হয়। আশা করা যায় এর সুফল সামনে আসবে। উই আর ইন্ট্রোডিউসিং, এবং আমাদের যিনি সরকার প্রধান, যিনি আমাদের মন্ত্রী, তিনি কিন্তু এই ব্যাপারে খুবই আগ্রহী। এবং স্যার এগুলো আমরা পর্যায়ক্রমে স্যার আচার আচরণগত দিকগুলো থেকে শুরু করে নরমস কি কি করবে না করবে, এটা যদি আপনারা ট্রেনিং এর মধ্যে অন্তর্ভুক্ত করেন তাহলে মনে হয় ওইখান থেকেই সে শুরু না, করতে এটা পারে যে না অফিস আদেশ করে না, এটা হলো আপনার বিহেভিয়ার সায়েন্স ট্রেনিং এর মাধ্যমেই। আমাদের ট্রেনিং এর মেয়াদ আছে। আগে 6 মাস 4 মাস ট্রেনিং ছিল, এটাকে 6 মাস করা হলো 2 মাস একটা পরিবারকে পড়ানোর জন্য। সেটা কিন্তু আবার আমরা 4 মাসে নিয়ে আসতেছি। স্যার ওই ট্রেনিং এর পরে তো স্যার বের হয় হচ্ছে কি যে সে একটা এলিট শ্রেণীর লোক, আর বাদ বাকি সবাই হচ্ছে কি আমজনতা। কারণ আমজনতার আমলা এর মধ্যে ট্রেনিং স্টাফেরও আছে। হ্যাঁ, এই জন্য তো স্যার এই জায়গাটাতে আপনার আগে রিমুভ করা দরকার যে সে আসলে আমলা মানে হচ্ছে কি যে সরকারের কামলা। সেটা তো আমি বলি যে আপনি ইংরেজিতে বলি যে প্লিজ হোয়াট ইজ দি মিনিং অফ সার্ভেন্ট। এতদিন অনেকে বলতো কি সেবক, অথবা এই জাতীয় কিছু পরিপূরক শব্দ। আমি বলি আসল বাংলাটা বলেন, তখন বলে যে চাকর। তখন আমি ওনাদেরকে বলছি প্রতিদিন একবার মনে করবেন যে আয়না একটা লাগাবেন, আমি চাকর, আমি চাকর।